মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিশ্বাস আর ষড়যন্ত্র একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। যে মেঘলাকে এতদিন সবাই শালিমা বিল্ডার্সের আসল মালিক বলে জানত, আজ সেই মেঘলাকেই নিজের পরিচয় প্রমাণ করতে হচ্ছে। আর পুরো খেলাটা সাজিয়েছে শয়তান রাতুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের আগামী পর্বে কি হতে চলেছে সেই বিষয় নিয়ে। তারই সাথে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে ২৮তম পর্ব কবে আসবে, সো ভিডিওটিকেও স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রাতুল বুঝে গেছে যতদিন মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক থাকবে ততদিন সে কখনো কোম্পানির ক্ষমতা নিজের হাতে নিতে পারবে না। এই কারণেই সে নতুন এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু করেছে। হঠাৎ করেই কোম্পানির কিছু পুরনো ফাইল, জমির কাগজপত্র আর মালিকানার ডকুমেন্ট সামনে আসে। আর সেই ডকুমেন্ট দেখিয়ে রাতুল বোর্ড মিটিংয়ে দাবি করে মেঘলা নাকি এতদিন সবাইকে মিথ্যা বলে এসেছে। সে বলে শালিমা বিল্ডার্সের আসল মালিক অন্য কেউ, মেঘলা শুধু নাম ব্যবহার করে এতদিন কোম্পানি চালিয়েছে। এই কথা শুনে পুরো বোর্ডরুমে শুরু হয় বিশাল উত্তেজনা। কেউ মেঘলার পাশে দাঁড়ায়, আবার কেউ রাতুলের কথাই বিশ্বাস করতে শুরু করে। মেঘলা যেন মুহূর্তের মধ্যেই একা হয়ে যায়। সে কখনো ভাবেনি নিজের কোম্পানির মানুষই একদিন তার বিরুদ্ধে দাঁড়াবে। অন্যদিকে অনেকও পুরো ঘটনাটা দেখে হতবাক, কারণ সে জানে মেঘলার রোভী না, মেঘলা প্রতারণা করার মানুষও না। কিন্তু রাতুল এত নিখুঁতভাবে পুরো নাটক সাজিয়েছে যে সত্য মিথ্যা আলাদা করাই কঠিন হয়ে গেছে। তবে বন্ধুরা, গল্পে এখানেই আসছে সবচেয়ে বড় টুইস্ট। অবাক মেঘলা হঠাৎ জানতে পারে যে ডকুমেন্টগুলো দেখিয়ে রাতুল এত নাটক করছে সেগুলোর বেশিরভাগই আসলে ভুয়া। আর শুধু তাই না, রাতুল নাকি কোম্পানির এক পুরনো কর্মচারীকেও টাকা দিয়ে নিজের পক্ষে কথা বলিয়েছে। এদিকে ২৮তম পর্ব নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের ধারণা ২৮তম পর্বে মেঘলা সরাসরি কোর্টে ধাবে এবং আসল মালিকানার প্রমাণ বের করবে। আবার কেউ কেউ বলছে অনেক এবার গোপনে রাতুলের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল রাতুল নাকি এবার মেঘলাকে কোম্পানি থেকে পুরোপুরি বের করে দেওয়ার প্ল্যান করছে। কিন্তু বন্ধুরা, আমার মনে হচ্ছে ২৮তম পর্বে এমন একজন নতুন চরিত্র আসতে পারে যে শালিমা বিল্ডার্সের আসল ইতিহাস জানে। আর সেই মানুষটাই হয়তো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি নিজের সম্মান আর কোম্পানি দুটোই বাঁচাতে পারবে, নাকি রাতুল সত্যিই তার সবকিছু নিজের দখলে নিয়ে নেবে? আর অনেক কি শেষ পর্যন্ত মেঘলার পাশে দাঁড়াবে, নাকি ভুল বোঝাবুঝি আবারও তাদের আলাদা করে দেবে? এমনই টানটান উত্তেজনায় ভরা পর্ব এখন দর্শকদের অপেক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর গরিব ঘরের রাজপুত্র ২৮ নম্বর পর্ব আপলোড হবে ২৬শে মে রোজ মঙ্গলবার দুপুর ১২টায় দেখতে পাবেন কারো হেম ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।